ও দুনিয়ার মুসলমান, ভালো করে বই জানাও, আজকে তোমার আমার কলম হয়ে গেছে কালো। নেক আমল ভালো লাগে না, আজকে তোমার আমার দিল হয়ে গেছে বড় বাজি, জন্য নেক আমল ভালো লাগে না। আব্বাজান কলবটারে সুন্দর বানাও। আজকে তুমি আর আমি দুনিয়ারে সুন্দর বানাই, বাড়ি সুন্দর বানানোর জন্য পাগল হয়ে গেলাম, গাড়ি সুন্দর বানানোর জন্য পাগল হয়ে গেলাম, দুনিয়ার ঘর সাজানোর জন্য পাগল হয়ে গেলাম। না না গোলাম, না না, এই দুনিয়ার বাড়ি তোমার কাজেই লাগবে না, গাড়ি তোমার কাজেই লাগবে না, দুনিয়ার সম্পদ তোমার কাজেই লাগবে না। এই যে কলব নিয়ে বান্দা তুমি রওনা হয়ে যাইবা, এ গোলাম তোমার কলবের ফিকির বান্দা তুমি লাগাও। তোমার কলম যদি দামি হয়ে যায়, ও বান্দা তুমি দামি হয়ে যাইবা। আল্লাহ তাআলার কাছে চেহারার কোনো দাম নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী গোলাম, কালো একজন মানুষ হইলেন বেলাল, কিন্তু তার দাম কেমন জানো নেই? আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে, বেলাল কোন আমল তুমি করলা? কি এমন আমল তোমার মধ্যে পাওয়া যায়? আমি মেরাজে গেলাম, জান্নাতি তাকায়া দেখি আমার আগে তোমার পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ভালো করে বই জানাও, আমার নবীর সাহাবী বেলাল, আরে কালো বেলাল, চেহারা কোনো সুন্দর না, হাবশী গোলাম হইলেন হযরতে বেলাল। বলে কেমন পাওয়ার বেলালের জাননি রে আব্বাজান? মসজিদে নববীর মুয়াজ্জিন হইলেন হযরতে বেলাল। বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, বেলালের আজানের পাওয়ার উত্তর দক্ষিণ পূব পশ্চিম ৩৬ মাইল পর্যন্ত বেলালের আজানের পাওয়ার যায়, আওয়াজ যায় সুবহানাল্লাহ। ৩৬ মাইল পর্যন্ত বেলালের আজানের ধ্বনি গিয়ে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। এত পাওয়া। এ দুনিয়ার মুসলমান, শুধু তাই না, ভালো করে বই জানাও, আমার নবীর সাহাবী বেলাল, চেহারা বড় কালো। আরে বেলাল হইলেন গোলাম একজন মানুষ, কিন্তু চেহারা কালো, দিল কেমন ভালো জানুনি রে বাবা। আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বেলাল আর মদিনায় থাকতে চায় না, মসজিদে নববীতে বেলাল আর আজান দিতে চায় না। কয়েকদিন পরে বেলাল গাট্টিগুলো মাথায় নিয়ে আল্লাহর নবী রওজার কাছে গিয়া বলে, নবী আমার বিদায় দেন, যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি আর থাকব না, আমি দামেস্কে চলে যাব। বেলাল রওনা হয়ে গেল। আমার নবীর কাছ থেকে বিদায় নেয়া নবীর মুয়াজ্জিন বেলাল, আরে নবীজি কা দূরে চইলা যায়। হঠাৎ করে আল্লাহর নবী একদিন বেলালরে ডাক দিয়া বলে, বেলাল, স্বপ্নে যোগে ডাক দিয়া বলে, বেলাল কত বান্দা এসে আমি নবীরে সালাম দেই, এ বেলাল তোমার কি আমার জন্য মায়া লাগে না? তোমার কি মনে চাই না আমি নবীর আইসা তুমি সালাম দিবা? এই কথা শোনার পরে আমার নবীর বেলাল মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার নবীর সাহাবী বেলাল যখন রওনা হয়ে যায়, আরে বেলাল মদিনায় আসে, বেলালের আগমন দেখা মদিনার বাচ্চারা বলা বলি করা শুরু করলো, নবীর বেলাল আসতেছে, মনে হয় নবী আসবে। মানুষের মধ্যে আনন্দ শুরু হয়ে গেল। বাচ্চারা দৌড়াদৌড়ি করে মায়ের কাছে গিয়া বলে, বাবার কাছে গিয়া বলে, বাবা নবীর মুয়াজ্জিন বেলাল আসতেছে, মনে হয় নবী মদিনায় আগমন করবে। কারণ আল্লাহর নবীর সামনে বেলাল হাঁটতেন, বেলাল এই রাস্তা দিয়ে হাঁটতেন, আবার নবীর রাস্তা বেলাল নিজ হাতে পরিষ্কার করতেন। নবী আগমন করবে, রাস্তায় যেন কোনো কাঁটা না থাকে, রাস্তায় যেন কোনো ময়লা না থাকে, বেলাল নিজ হাতে আমার নবীর রাস্তা পরিষ্কার করতেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। এ বান্দা, দুনিয়ায় সফল কার? আমার আল্লাহ তাআলা দুনিয়ায় সফল কাম মানুষের বর্ণনা আল্লাহ তাআলা দেন।
তুমি আর আমি যারা দুনিয়ার জমিনে রয়ে গেলাম সবাই মনে করি আমি সফল হয়ে গেলাম। দুনিয়ার কেউ যদি বাড়ির মালিক হয়ে যায়, দুনিয়ার বান্দা মনে করে আমি সফল হয়ে গেলাম। দুনিয়ার কেউ যদি বিশ্ব রোড একটা মার্কেটের মালিক হয়ে যায়, দুনিয়ার বান্দা মনে করে আমি সফল হয়ে গেলাম। দুনিয়ার কেউ যদি সন্তানের প্রবাসের মধ্যে পাঠায় দিল, এখন বান্দা কাজ কর্ম করা লাগে না। আমার দুনিয়ার চাচা মনে করে আমি সফল হয়ে গেলাম, বাড়িওয়ালা মনে করে সফল হয়ে গেলাম, গাড়িওয়ালা মনে করে সফল হয়ে গেলাম, দুনিয়ার মেম্বার চেয়ারম্যান বলে সফল হয়ে গেলাম। আমার আল্লাহ বলে কারা সফল কাম জানো নেই? কদ আফলাহা মান তাযাক্কা, যারা তাদের আত্মাটানি সুন্দর বানায় নিল, ইসলাহ হয়ে গেল, এই বান্দাগুলো সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। দিল যারা সুন্দর বানায় নিছে, এ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝা নাও, ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ায় সন্তান দামি, 5 সন্তানের মালিক হইলা মানে মা তুমি সফল হইলা? বলে না না। বলে হুজুর আমার সন্তানটা পুলিশ হয়ে গেছে, আমি সফল কাম। বহু বান্দার সাথে যখন দেখা হয়ে যায়, ছোটবেলার আনোয়ার স্বামী, তোমার ভাই একজন প্রবাসী থাকি, মাসে 2 লাখ টাকা কামাই করে, তোমার ইমুক ভাই পুলিশ হয়ে গেল, চাকরিজীবী হয়ে গেল, এখন আমার জীবনটা বড় সুখের, আমার কোনো চিন্তা নাই, আমি এখন সফল হয়ে গেলাম। ও এলাকার আম্মা জান পায়ে ধরে বইলা যায়, আম্মা জান এই দুনিয়া তোমার সফল না। আমার আল্লাহ বলে সফল কারা জানো রে গোলাম? যারা যাদের অন্তরটারে সুন্দর বানায় নিলাও, কলবটারে দামি বানায় নিলাও, কলবটারে যারা সুন্দর বানায় নিল, গুনাহমুক্ত যারা বানায় নিল, এই মানুষগুলো আসমানের মালিকের কাছে বড় দামি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝা নাও, ও দুনিয়ার নওজোয়ান ভালো করে বুঝা নাও, দুনিয়ার নওজোয়ান মনে করে সফলতা কি জানো নে? বলে হুজুর আমার একটা বাইক আছে, মানে আমি সফলতা হাসিল করে নিলাম, আমার আইফোন হাতে নিয়ে আমি চলি, আমার ফেসবুকের মধ্যে তো ফলোয়ার, আমার টিকটকে তো ফলোয়ার, আমি সফল। না না দুনিয়ার নওজোয়ান, না না। তাহলে বান্দা তুমি সফল হইতে পারলা না, দিল তুমি সুন্দর বানায় নিলা। নবী আমার ডাক দিয়া বলে, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, নবী আমার ডাক দিয়া বলে, উম্মত প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা রয়ে গেল। আমার ভিতরে গোশতের টুকরা, মায়ের ভিতরে গোশতের টুকরা। আমার দুনিয়ার নওজোয়ান তোমার ভিতরে গোশতের টুকরা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত এই যে তোমার ভিতরে গোশতের টুকরা, ও নবীর উম্মত ভালো করে শুনে নাও। নবী আমার ডাক দিয়া বলে, এই গোশতের টুকরা যদি কারো সুন্দর হয়ে যায়, তার বডিটা সুন্দর হয়ে যাবে, দুনিয়ার সব সুন্দর হয়ে যাবে, নামাজ বান্দার সুন্দর হয়ে যাবে, দুনিয়ার খাবার সুন্দর হয়ে যাবে। এই গোশতের টুকরা যদি তোমার খারাপ হয়ে যায়, তাইলে তোমার দেহটা বান্দা খারাপ হয়ে যাবে। তোমার দেহেতে তুমি সুন্দর জামা লাগাইলা, দামি পোশাক তুমি লাগাইলা, গহনা বান্দা তুমি লাগাইলা, এগুলা দামি পোশাক লাগাইলা বলে বান্দা, তারপরেও তোমার কোনো লাভ হবে না। দেহটারে সুন্দর বানাইতে পারবা, এই দেহের দাম আল্লাহ তাআলার কাছে নাই, সুন্দর কলবের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কলব যেই বান্দার সুন্দর হয়ে যাবে, চেহারা সুন্দর হওয়ার দরকার নাই, বাড়ি সুন্দর হওয়ার দরকার নাই, গাড়ি সুন্দর হওয়ার দরকার নাই, কারণ ময়দানে মাহশারে তোমার আমার বিচার হবে তোমার আমার কলব দেখা। কথা ঠিক না বেঠি? কলব দেখা বিচার। আমার দুনিয়ার আম্মা জান চেহারা নিয়ে বড় ব্যস্ত হয়ে যায়। এ দুনিয়ার আম্মা জান, ও দুনিয়ার নওজোয়ান, দুনিয়ার চেহারা নিয়ে ব্যস্ত হয়ে গেলা, কেমনে চেহারা সুন্দর বানানো যায়। আমার মা চিন্তা করে কোন ক্রিম ব্যবহার করলে চেহারা সুন্দর হবে।
নওজোয়ান চিন্তা করে কোন জামাটা লাগাইলে আমারে সুন্দর দেখা যায়, কোন পোশাক লাগাইলে সুন্দর দেখা যায়। বলে নওজোয়ান, আল্লাহ বলে বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা তুমি বান্দা দুনিয়ায় থাকবা না। এই বান্দা যখন তুমি বিদায় হয়ে যাইবা আমার আপনার মালিক ডাক দিয়া বলে বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে বান্দা যখন বিদায় হয়ে যাইবা, দুনিয়ার বান্দি যখন বিদায় হয়ে যাবে, দুনিয়ার গোলাম যখন বিদায় হয়ে যাবে, আল্লাহ বলে বান্দা তোমার মাল কোনো কাজে লাগবে না, চেহারা বান্দা তোমার কাজেই লাগবে না, সুন্দর বাড়ি তোমার কাজেই লাগবে না। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তোমার আমার বিচার করবে কলব দেখা, দিল দেখা, আত্মা দেখা, তোমার আমার মন দেখা। কথা ঠিক না বেঠি? দিল দেখা ময়দানে বিচার হবে। আরে মিয়া, এত সুন্দর চেহারার দাম আল্লাহ তাআলার কাছে নেই। ভালো করে খেয়াল করেন, দিল সুন্দর বানান। যার দিল যত সুন্দর এই বান্দা সবচেয়ে দামি। সুবহান। এ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলে বান্দা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ বলেন সূর্যের কসম এবং তার কিরণের কসম, আলোর কসম। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাগুলোরে ডাক দিয়া বলে গোলাম, আল্লাহ বলেন সূর্যের কসম, তার আলোর কসম, তার কিরণের কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আল্লাহ বলে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ বলেন চাঁদের কসম যা সূর্যের পরে উদিত হয়। আল্লাহ বলেন ও বান্দা, এইভাবে আল্লাহ তাআলা বলেন জমিনের কসম, আল্লাহ বলেন রাতের কসম, আল্লাহ বলেন দিনের কসম এবং দিনের আলোর কসম। আমার আল্লাহ বলেন রাতের কসম, আমার আল্লাহ বলেন অন্ধকারের কসম। এইভাবে আল্লাহ তাআলা দামি দামি কসম খায় আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় সফল কাম কারা বান্দা জানুনি? তারা যাদের কলবটারে সুন্দর বানায় নিল, এই বান্দাগুলো সফল। সুবহানাল্লাহ। দিল যারা সুন্দর বানায়, আজকে তো আমার আপনার দিলের পিছনে কোনো মেহনত নেই। দিল সুন্দর বানান মিয়া, দিল যদি সুন্দর হয়ে যায় তাইলে আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝে নাও, দিল সুন্দর বানাও, কলবের সুন্দর বানাও। চেহারা সুন্দর হওয়ার কোনো দরকার নাই। আব্বাজান, যদি আমার আপনার দিল সুন্দর হয়ে যায়, কলব যদি সুন্দর হয়ে যায়, বাবার এই চেহারার দাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নাই। তুমি বিদায় যখন হয়ে যাইবারে বাবা, সুন্দর চেহারাওয়ালার যেমন তিনটা কাপড়, জমিনের কালো ফকির মিসকিন মানুষেরও কিন্তু কাপড় হবে তিনটা। কথা ঠিক না বেঠি? কাফন কিন্তু সবার তিনটা থাকে। এজন্য সুন্দর চেহারা হইলে দাম নাই আল্লাহর কাছে। যার দিল যত সুন্দর এই বান্দা আল্লাহ তাআলার কাছে বড় দামি। কথা ঠিক না? আমার নবী কি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন বলেন চার কাজ দিয়া পাঠাইছেন। এর মধ্যে একটা হইল নবীর আল্লাহ তাআলা পাঠাইছেন জমিনে উম্মতের আত্মশুদ্ধির জন্য, দিল সুন্দরের জন্য। কথা ঠিক না? আমার আপনার দিলের পিছনে কোনো মেহনত নাই। আরে তোমার আমার দিলের পিছনে মেহনত নাই। আমার দুনিয়ার আম্মা জান, আজকে আসি আম্মা জান চেহারা নিয়ে বড় ব্যস্ত হয়ে গেল, আমার নওজোয়ান চেহারা নিয়ে বড় ব্যস্ত হয়ে গেল। ও দুনিয়ার আম্মা জান,
এই চেহারার দাম আল্লাহ তাআলার কাছে নাই। দুনিয়ার মানুষের কাছে চেহারার বড় দাম, দুনিয়ার মানুষের কাছে মালের বড় দাম, দুনিয়ার মানুষের কাছে পদের বড় দাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে চেহারার কোনো দাম নাই, পদের কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই, মূল্য নাই। আমার আপনার মালিকের কাছে দাম হইল যার কলম সুন্দর। এই মানুষ আল্লাহর কাছে দামি। কথা ঠিক না বেঠিক? দিলের মেহনত আমার আপনার ভিতরে নেই। নওজোয়ান ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে দিলের মেহনত আমার আপনার ভিতরে নাই, আমার আপনার ভিতরে শুধু মেহনত হইল দুনিয়া নিয়ে, বাহির নিয়ে আমার আপনার খুব চিন্তা, কিন্তু আসল যেই দিল আমার আপনার সুন্দর করা দরকার, সেই দিলের মেহনত আজকে উম্মতের ভিতরে নাই। কথা ঠিক না? কই দিন চিন্তা করছেন বলে? এই যে দিলে অন্তরে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। একটা গুনাহ করলেন তো কলবে দাগ পড়ে গেল, দুইটা করলেন তো দাগ পড়ে গেল, তিনটা করলেন তো দাগ পড়ে গেল। এইভাবে আমার আপনার জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ। আজকে কলব হয়ে গেছে কালো, এই জন্যই তো নেক আমল ভালো লাগে না। কথা ঠিক না? ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝে নাও, আজকে তোমার আমার কলম হয়ে গেছে কালো, নেক আমল ভালো লাগে না। আজকে তোমার আমার দিল হয়ে গেছে বড় বাজি, জন্য নেক আমল ভালো লাগে না। আব্বাজান কলবটারে সুন্দর বানাও। আজকে তুমি আর আমি দুনিয়ারে সুন্দর বানাই, বাড়ি সুন্দর বানানোর জন্য পাগল হয়ে গেলাম, গাড়ি সুন্দর বানানোর জন্য পাগল হয়ে গেলাম, দুনিয়ার ঘর সাজানোর জন্য পাগল হয়ে গেলাম। না না গোলাম, না না, এই দুনিয়ার বাড়ি তোমার কাজেই লাগবে না, গাড়ি তোমার কাজেই লাগবে না, দুনিয়ার সম্পদ তোমার কাজেই লাগবে না। এই যে কলব নিয়া বান্দা তুমি রওনা হয়ে যাইবা, এ গোলাম তোমার কলবের ফিকির বান্দা তুমি লাগাও। তোমার কলম যদি দামি হয়ে যায়, ও বান্দা তুমি দামি হয়ে যাইবা। আল্লাহ তাআলার কাছে চেহারার কোনো দাম নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী গোলাম, কালো একজন মানুষ হইলেন বেলাল, কিন্তু তার দাম কেমন জানো নেই? আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে, বেলাল কোন আমল তুমি করলা? কি এমন আমল তোমার মধ্যে পাওয়া যায়? আমি মেরাজে গেলাম, জান্নাতি তাকায়া দেখি আমার আগে তোমার পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝে নাও, আমার নবীর সাহাবী বেলাল, আরে কালো বেলাল, চেহারা কোনো সুন্দর না। হাবশী গোলাম হইলেন হযরতে বেলাল। বলে কেমন পাওয়ার বেলালের জাননি রে আব্বাজান? মসজিদে নববীর মুয়াজ্জিন হইলেন হযরতে বেলাল। বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, বেলালের আজানের পাওয়ার উত্তর দক্ষিণ পূব পশ্চিম ৩৬ মাইল পর্যন্ত বেলালের আজানের পাওয়ার যায়, আওয়াজ যায় সুবহানাল্লাহ। ৩৬ মাইল পর্যন্ত বেলালের আজানের ধ্বনি গিয়ে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। এত পাওয়া। এ দুনিয়ার মুসলমান, শুধু তাই না, ভালো করে বুঝে নাও, আমার নবীর সাহাবী বেলাল, চেহারা বড় কালো। আরে বেলাল হইলেন গোলাম একজন মানুষ, কিন্তু চেহারা কালো, দিল কেমন ভালো জানুনি রে বাবা। আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বেলাল আর মদিনায় থাকতে চায় না, মসজিদে নববীতে বেলাল আর আজান দিতে চায় না। কয়েকদিন পরে বেলাল গাট্টিগুলো মাথায় নিয়ে আল্লাহর নবী রওজার কাছে গিয়া বলে, নবী আমার বিদায় দেন, যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি আর থাকব না, আমি দামেস্কে চলে যাব। বেলাল রওনা হয়ে গেল। আমার নবীর কাছ থেকে বিদায় নেয়া নবীর মুয়াজ্জিন বেলাল, আরে নবীজি কা দূরে চলে যায়।
হঠাৎ করে আল্লাহর নবী একদিন বেলালের ডাক দিয়া বলে, বেলাল, স্বপ্নে যোগে ডাক দিয়া বলে, বেলাল, কত বান্দা এসে আমি নবীরে সালাম দেই, এই বেলাল তোমার কি আমার জন্য মায়া লাগে না? তোমার কি মনে চাই না আমি নবীর আইসা তুমি সালাম দিবা? এই কথা শোনার পরে আমার নবীর বেলাল মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার নবীর সাহাবী বেলাল যখন রওনা হয়ে যায়, আরে বেলাল মদিনায় আসে, বেলালের আগমন দেখা মদিনার বাচ্চারা বলা বলি করা শুরু করলো, নবীর বেলাল আসতেছে, মনে হয় নবী আসবে। মানুষের মধ্যে আনন্দ শুরু হয়ে গেল। বাচ্চারা দৌড়াদৌড়ি করে মায়ের কাছে গিয়া বলে, বাবার কাছে গিয়া বলে, বাবা, নবীর মুয়াজ্জিন বেলাল আসতেছে, মনে হয় নবী মদিনায় আগমন করবে। কারণ আল্লাহর নবীর সামনে বেলাল হাঁটতেন, বেলাল এই রাস্তা দিয়ে হাঁটতেন, আবার নবীর রাস্তা বেলাল নিজ হাতে পরিষ্কার করতেন। নবী আগমন করবে, রাস্তায় যেন কোনো কাঁটা না থাকে, রাস্তায় যেন কোনো ময়লা না থাকে, বেলাল নিজ হাতে আমার নবীর রাস্তা পরিষ্কার করতেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে রাস্তা পরিষ্কার করতেন। নবীর আগে আগে বেলাল যাইতেন। রাস্তায় যদি কোনো কাটা থাকে, আমার নবী আসলে নবীর পায়ে যদি লাগে, নবীর সব সময় আগে বেলাল থাকে। বেলাল যখন আসছেন, মদিনার ছেলে মেয়ে বলতেছে, আরে এইভাবেই তো নবী আসতেন। বেলাল নবীর আগে আসতেন, এরপরে নবী আসতেন। আহারে, আজকে মনে হইতেছে আমাদের নবী আগমন করবে। সুবহানাল্লাহ। বেলাল মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, মদিনার মানুষগুলোর দিকে আনন্দ শুরু হয়ে যায়। একজন আর একজনকে ডাক দিয়া বলে, মনে হয় আল্লাহর নবী আসবে, মনে হয় আমাদের নবী আসবে, মনে হয় আল্লাহর নবী আগমন করবে। কারণ এইভাবেই তো বেলাল আসতেন, বেলালের পরে নবী আসতেন। বেলাল মদিনায় যায়, মদিনার মানুষেরা বেলালের দেখা সবাই হাজির হয়ে যায়। আরে নবী নাই, এইভাবেই তো বেলাল আসতেন, বেলালের পরে নবী আসতেন। মদিনার মানুষেরা ডাক দিয়া বলে, বেলাল, আরে তুমি তো চিনি নবীর মসজিদের মুয়াজ্জিন। বেলাল, একটু মসজিদে নববীতে দাঁড়ায় আজান দাও না। তুমি আজান দিলে নবীর কথা মনে হবে, নবীর স্মৃতি চারণ হবে, তুমি একটু আজান দাও। বেলাল বলে, না না, আজান দিব না, আমার আজানের পরে নবী আসবে না, নবী আমার নামাজ পড়াবে না, আমি বেলাল আজান দিতে পারবো না, আমি বেলাল সহ্য করতে পারবো না। মদিনার মানুষেরা বলা বলি করে, বেলাল, আরে বেলাল আজান দে, আরে তুমি আজান দিলে নবীর স্মৃতি মনে হয়ে যাবে, ও বেলাল আজান দেও। না না, আমি আজান দিব না। একজন ডাক দিয়া বলে, তোমার আমার কথাই দিবে না, যাও যাও নবীর কলিজার টুকরা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কাছে যাও, তাদেরকে গিয়া বলো না, তাহলে তারা যদি বলে আজান দিবে। হযরতে হাসান হুসাইন বেলালের দুই হাতে দুইজন ধরলাও, ধরে ডাক দিয়া বলে, বেলাল, একটু মসজিদে নববীতে আজান দাও না, তুমি আজান দিলে নানা ভাইয়ের স্মৃতিগুলো স্মরণ হয়ে যাবে। আরে তারা বলে, বেলাল, আরে তুমি একটু আজান দাও না, তুমি আজান দিলে নবীর কথা মনে হবে, আজান দাও না। বেলাল তাদের চেহারার দিকে তাকাইয়া আর না করতে পারে না, কারণ তাদের চেহারায় মদিনাওয়ালা নবীর ছাপ পাওয়া যায়। তারা যখন হাসে, আমার নবীর চেহারা তাদের চেহারায় বাইসাও নেই, তারা না করতে পারল না। আমার নবীর মুয়াজ্জিন বেলাল মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় যায়, আজান দিবে। আরে বেলাল যখন আজান শুরু করে দিল, বেলাল বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল যখন শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বললেন, বেলাল আর সামনে যাইতে পারে না, বেলাল জমিনের মধ্যে পড়ে গেল। এত দামি বেলাল নবী বিদায় হয়ে যাওয়ার পরে বেলালের ভালোবাসা প্রকাশ পাওয়া গেল। নবীরে কত ভালোবাসেন বেলাল। এই যে কালো একজন মানুষ, চেহারা কোনো সুন্দর না, কোনো টাকা পয়সা নাই, একজন গোলাম, কিন্তু দিল কত সুন্দর।
আল্লাহ তাআলার জান্নাতে আমার নবীর আগে বেলাল হাঁটে। সুবহানাল্লাহ। দিল সুন্দর বানাইছে। আরে নওজোয়ান আজকে চেহারা সুন্দর চাকচিক্য, কিন্তু দিল বড় খারাপ। আজকে মুরব্বীর চেহারা সুন্দর, পোশাক সুন্দর, কিন্তু দিল আমাদের বড় খারাপ। আমার মায়ের ভিতরে দিলের কোনো মেহনত নাই। আরে আমার বাবার ভিতরে দিলের কোনো মেহনত নাই। আমার আপনার জিন্দেগিতে শুধু গুনাহ গুনাহ গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, অঙ্গে প্রত্যঙ্গে গুনাহ। কত গুনাহ করলাম রে বাবা। যদি দুনিয়ার মা জানে লাথি মেরে তোমারে আমারে ফালায়া দিবে, বাবা যদি জানে লাথি মেরে তোমারে আমারে ফালায়া দিবে, আদরের বিবি যদি গুনার খবর জানে লাথি মেরে তোমারে আমারে ফালায়া দিবে, আমার আদরের সন্তান জানলে বাবা বইলা ডাক দিবে না, বন্ধু জানলে মানবে না। ও দুনিয়ার নওজোয়ান, কত গুনাহ জীবনে করলা, একবারও বান্দা তুমি চিন্তা করলা না। এই যে তোমার গুনাহ, হাত ময়দানে সাক্ষী হয়ে যাবে, পা ময়দানে সাক্ষী হয়ে যাবে। ও দুনিয়ার আব্বাজান, আজকে কলবের চিন্তা তোমার আমার ভিতরে নাই। দেহের জন্য পাগল হয়ে গেলাম, কেমনে দেহটারে সুন্দর বানানো যায়। আমার মা চিন্তা করে কেমনে বানানো যায়, আমার বন্ধু চিন্তা করে কেমনে দেহটারে সুন্দর বানানো যায়, সুন্দর বাড়ি বানানো যায়, গাড়ি বানানো যায়। ও দুনিয়ার বাড়িওয়ালা, ও দুনিয়ার গাড়িওয়ালা, ও দুনিয়ার মুরব্বী, এই যে দুনিয়ার বাড়ি বানাইলা, আজকে আপনার বাবা বিদায় হয়ে গেল খবর নাই, মা বিদায় হয়ে গেল খবর নাই, বন্ধু বিদায় হয়ে গেল খবর নাই। তো আপন মানুষের নিজ হাতে কবরে নিয়ে গেলা, কচু বাড়িওয়ালারে বিদায় দিলা, গাড়িওয়ালারে বিদায় দিলা, জমিনওয়ালারে বিদায় দিলা, ক্ষমতাওয়ালারে বিদায় দিলা। আব্বাজান, কত মানুষের বিদায় দিলা রে বাবা। কি নিয়ে গেল? বলে বাড়ি বাড়ির জায়গায় রয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় রয়ে গেল, সন্তান সন্তানের জায়গায় রয়ে গেল। দুনিয়ার মানুষ তিনটা কাপড় পরে কবরে গেল, এর বাহিরে আর কেন কোনো খবর নাই। কথা ঠিক না বেঠি? এর বাহিরে কারো কোনো খবর। বাবারে কেমনে বুঝাইলে যে বুঝবেন? চোখ বন্ধ হয়ে গেলে আজকে মারা যান মিয়া, কালকে প্রতিবেশী খবর নেবে, খবর নিবে না কেউ, কারো খবর নিবে। সন্তানেরা চিন্তা করবে বাবার কোন জমিনটা নেওয়া যায়। দুনিয়ার সবাই বড় স্বার্থপর। আরে ছেলে মেয়েগুলো চিন্তা করবে বাবার কোন কোন জায়গায় টাকা ছিল। কেমনে বুঝাইলে বুঝবেন বাবা বলে? এ দুনিয়ার মুসলমান পায়ে ধরে বইলা যায়, বাবা ডাইকা বইলা যায়, মা ডাইকা বইলা যায়, আব্বা যান। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবরে যাওয়ার পরে চেহারার কোনো দাম থাকবে না, বাবার এই বাড়ির কোনো দাম থাকবে না। বংশের পাওয়ার দুনিয়ায় চলে, বিশ্ব রোড চলে, সরাইল চলে, এলাকার পাওয়ার সরাইল চলে, বিবারিয়া চলে। বাবারে কবরে গেলে এলাকার পাওয়ার চলবে না, কবরে গেলে সন্তানের পাওয়ার চলবে না, বাড়ির পাওয়ার চলবে না, দলের পাওয়ার চলবে না। কবরে তোমারে কেউ চিনবে না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, বন্ধু তোমারে চিনবে না, আদরের মা তোমারে চিনবে না, আরে কেউ তোমারে চিনবে না, ছেলে মেয়েগুলো চিনবে না। আব্বাজান স্বার্থের দুনিয়ায় ভাই বাইরে ভইলা যায়, স্বার্থের দুনিয়ায় বাবা সন্তানেরে ভইলা যায়। এই স্বার্থের দুনিয়ায় জমিনের জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, সম্পত্তির জন্য আপন মানুষের ভইলা যায়। মারতেও দ্বিধাবোধ করে না, এরকম আছে না? না আছে না? নাই? আরে মিয়া স্বার্থের দুনিয়া, এদিক সেদিক হইলে বাবা মামলা দিয়া জেলখানাই, ভাই ভাইরে মাইরা ফালা, দুনিয়ার স্বার্থের জন্য। হিসাব মিলায় দেখেন না, পৃথিবীর মানুষ আসল চিন্তা আমাদের ভিতরে।
যেই জিন্দেগি, যেই জিনিস আমি আর আপনি অর্জন করলে আমার আপনার আখিরাত সুন্দর হবে, এই বিষয়ে চিন্তা, ফিকির, মেহনত আজকে উম্মতের ভিতরে নাই। উম্মত শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কথা ঠিক না বেঠিক? এখনো মুরব্বী শিব করে, চিন্তা করে শিব করলে সুন্দর লাগে। ও দুনিয়ার নওজোয়ান, এখনো তুমি শিব করো, হাফ প্যান্ট পরে পরে ঘুরো, এখনো তোমার ভিতরে নেশা, এখনো তোমার ভিতরে সিনেমা, এখনো তোমার ভিতরে দুনিয়া। এই যে দুনিয়া কবে কোন সময় যে বিদায় হইবা পৃথিবীর কেউ জানে না। এমনও হইতে পারে এই মাহফিল থেকে বাড়ি ফিরার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কথা ঠিক নয়? এই তো কয়েকদিন আগে আপনাদের সম্ভবত পূর্ব কোট্টাপাড়া একটা নওজোয়ান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কই গেল দুনিয়া বলেন? কত শখ, কত আশা ছিল, কই গেল বলে? এ দুনিয়ার আব্বা জান বাবারাই খামাইলা যায়, ও দুনিয়ার আম্মা জান মাডাই খামাইলা যায়। আব্বা জান কলবটানি সুন্দর বানাও, সব দামি হয়ে যাবে, দুনিয়া দামি হয়ে যাবে রে বাবা। কলব যদি সুন্দর হয়ে যায়, এ বাবা দুনিয়ার তুমি দামি হয়ে যাইবা। বলে আব্বা জান চেহারা সুন্দর হওয়া লাগবে না, কলব যদি সুন্দর হয়ে যায় আসমানের মালিকের কাছে দামি হয়ে যাইবা, জমিনের কাছে দামি হয়ে যাইবা, পাহাড়ের কাছে দামি হয়ে যাইবা, গাছের কাছে দামি হয়ে যাইবা, জমিনের ফলের কাছে তুমি দামি হইবা। এগুলা জমিন তুমি দামি, তুমি মাখলুকের কাছে দামি হয়ে যাইবা। আব্বাজান জমিনের আল্লাহ ওয়ালা যখন বিদায় হয়ে যায়, সুন্দর কলবওয়ালা যখন বিদায় হয়ে যায়, জমিনের মানুষগুলো কাঁদে, মাখলুকগুলো কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, প্রত্যেকটা প্রাণী মাখলুকের জন্য কাঁদে। কারণ এই বান্দা দুনিয়ায় বড় দামি, মালিকের কাছেও দামি, কথা ঠিক না বেঠে? মালিকের কাছেও দামি। এর কারণ হইল কি? চেহারা সুন্দর বলে না, না দিল সুন্দর, কলব সুন্দর, আত্মশুদ্ধি রয়েছে যার, কলবের চিন্তা বেশি। আজকে আমার আপনার ভিতরে কলবের চিন্তা নাই, শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়ার চিন্তা, কথা ঠিক না? শুধু দুনিয়ার চিন্তা। আজকে আমাদের প্রত্যেকের ভিতরে রোগের অভাব নাই, দেহের চিকিৎসার জন্য খুব ব্যস্ত। হুজুর কেমনে দেহ সুন্দর বানানো যায়? প্রথমে আপনি সেলিম বাজার গেলেন, ডাক্তার বলল হবে না। সরাইল গেলেন দেহটারে সুন্দর বানানোর জন্য, ডাক্তার বলল হবে না। বিবাড়িয়া গেলেন দেহটারে সুন্দর বানানোর জন্য, দেহের রোগ দূর করার জন্য, ডাক্তার বলল হবে না। ও বাবা ঢাকা চলে গেলেন, ঢাকার ডাক্তার বলল হবে না। আপনি সিঙ্গাপুর চলে গেলেন, লন্ডন চলে গেলেন, বলে দেহের রোগ যেন দূর হয়ে যায়। বাবারে আজকে দেহের রোগের জন্য কত ডাক্তার দেখাইলেন, কত টাকা ব্যয় করলেন, কিন্তু কলবের চিন্তা আমার আপনার ভিতরে নাই, কথা ঠিক না? কলবের চিন্তা যদি থাকতো, এই যে 3 দিনের মাহফিল, রাস্তাঘাটে কিসের ঘোরাঘুরি, কে কার আগে বসবে, কলবে নেক আমল জমা হবে, কলব সুন্দর হবে, এই চিন্তা করে সবাই তো আগে বসার কথা, কথা ঠিক না? আমার মা বোন আজকে পাগল হয়ে গেছে স্বর্ণ অলংকার নিয়ে আর পোশাক নিয়ে। কিভাবে দেহ চেহারা সুন্দর বানানো যায়? ফাউটার ক্রিম অভাব নাই, এরপরে আরো লাগবে, আরো লাগবে। কসমেটিক্সের দোকানে গিয়ে মজার কথা যেন না বললে ভালোই লাগে না, কথা ঠিক না? শুধু দেহ 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 দেহ, কিন্তু একবারও চিন্তা করলো না এই মাটির দেহ একদিন মাটি খাবে, কথা ঠিক না? দেহের চিন্তায় সবাই খুব ব্যস্ত। রাগ করতেছেন? হ্যাঁ, সফল কাম হইল তারা যারা নিজেদের আত্মাটারে সুন্দর বানায়। বাবারে দেহটারে যারা সুন্দর বানাইছে তারা না, কলব যারা সুন্দর বানাইছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আজকে আমার আপনার কলব যে খারাপ কেমনে বুঝবেন?
কেমনে বুঝবেন আমার আপনার কলব বড় খারাপ? বলে দুনিয়ার কোন বান্দা যদি অস্থায়ী জিনিসের প্রাধান্য দিয়া স্থায়ী জিনিস দুনিয়ার কোন বান্দা বইলা যা, আরে অস্থায়ী বাড়িটারে আপন বানাইছেন, দুনিয়ারে আপন বানাইছেন, কিন্তু আপনার আমার স্থায়ী দুনিয়া আখিরাত আমি আর আপনি বড় বইলা গেলাম। কবরের চিন্তা আমার আপনার ভিতরে নাই, ময়দানে দাঁড়ানোর চিন্তা আমার আপনার ভিতরে নাই। ও দুনিয়ার আব্বাজান, তাইলে বুঝবেন অস্থায়ী দুনিয়ার অস্থায়ী জিনিসের মায়া যদি স্থায়ী জিনিস থেকে বেশি হওয়া যায়, তাইলে বুঝবা আমার আপনার দেহের মধ্যে রোগ রয়ে গেল। 2 নম্বর, এই বাবা যদি আমার আপনার কান্না কইমা যায়, বুঝা নিবা আমার আপনার দিল যেন বরবাদ হয়ে গেল। আজকে মুরব্বী বাবা সিনেমা দেখা কাঁদে, কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদতে, রাতের ভয়ে কাঁদতে পারে না। আমার মুরব্বী বাবা কাঁদতে চাই না, দুনিয়ার নওজোয়ান হাসে, ও দুনিয়ার আব্বাজান শুধু হাইসা গেলা না না, এই দুনিয়া তোমার আমার হাসার জায়গা না, এই দুনিয়ায় কাইদা যাও। এ বান্দা যত তুমি কাঁদবা, বান্দারে আখিরাত তুমি তত হাসবা। কবরে গিয়া বান্দা তুমি হাসবা, ফুলসিরাতে বান্দা তুমি হাসবা। দুনিয়ায় বান্দা তুমি কাঁদলা, আরে জাহান্নামের বই কাঁদলা, মসজিদের বারান্দা এ বান্দা তুমি কাঁদলা, একা একা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলা। এ বান্দা কবরে যায় হাসবা, বান্দা তোমার কোনো চিন্তা থাকবে না, কবরের কোনো পেরেশানি থাকবে না, সওয়াল জবাবের কোনো চিন্তা নাই, ময়দানে দাঁড়ানোর কোনো চিন্তা নাই, আদালতে জবাব দেওয়ার কোনো চিন্তা নাই। বলে বান্দা দুনিয়ায় শুধু কাঁদে আর কানে, বান্দা শুধু কাঁদে আর কানে, চোখের পানি ফালায়া ফালায়া কানে। আব্বা জান আজকে তোমার আমার কান্না নাই, দুনিয়ার মায়া আমার আপনার অন্তরে বেশি, দুনিয়াটারে প্রাধান্য দিয়া দিলাম, দুনিয়ার না পাক ভালোবাসা সিনাই ঢুইকা যায়, এই জন্য তোমার আমার চোখে পানি নাই। আম্মা জান তোমার আমার সিনাই কোনো কান্না নাই, তোমার আমার চোখ দিয়া কোনো কান্না আসে না বাবা। কিন্তু নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানর আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, জান্নাতুল বাকির সামনে দাঁড়ায়া আবু বকর হাও মাও করে করে কাঁদে আর কাঁদে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর জান্নাতি মানুষ তুমি কেন কাঁদো? আবু বকর বলে আমি কবরের চিন্তায় কাঁদি। হযরত ওমর বলে আমি কবরের চিন্তায় কাঁদি। এই মানুষগুলো জান্নাতি মানুষ হইয়া কবরের চিন্তায় কাঁদে, কিন্তু আমার আপনার সিনাই কান্না নাই, চোখে কান্না নাই, শুধু আমার আপনার চোখে হাসি আর হাসি। কথা ঠিক না বেঠে? চিন্তা আমার আপনার ভিতরে, আরে কারণ হয়েছে তো দুনিয়া ঢুইকা গেছে, দিল আমাদের বড় খারাপ, আত্মা আমাদের বড় খারাপ, এই জন্যই তো আমার আপনার চোখ দিয়া পানি আসে না। যাদের দিল সুন্দর, আত্মা সুন্দর, যারা দিলটারে এই কলবটারে যারা শুদ্ধ বানায় নিল, আত্মশুদ্ধি যারা হাসিল করে নিল, বাবারে কবর দেখলেই হাও মাও করে কাঁদে। কথা ঠিক না? কেমনে কবরে থাকবে, কেমনে কবরে থাকবে? আরে কবর দেখলেই হাও মাও করে কাঁদে। ও মুসাফির বন্ধ গাঠরি বহু দূরে ঠিকানা, আজ भी জানা কাল भी জানা, কবর আখের ঠিকানা। আজ भी জানা কাল भी জানা, কবর আখের ঠিকানা। আজকে না যান কালকে না যান, 2 দিন পরে একদিন যাওয়াই লাগবে। কথা ঠিক না? আজকে দিল হয়ে গেছে পাথরের মতো, চোখ দিয়া পানি আসে না। ও বাবা, দুনিয়ার আগুন নিবাইতে গেলেও তো পানি লাগে কি লাগে না? এই যে গুনার জন্য জাহান্নামের আগুন কেমনে নিভাবেন বল? আরে জাহান্নামের আগুন কেমনে নিভাবেন বল? এ বাবা তোমার আমার চোখ দিয়া পানি আসে না,
আরে মাঝে মাঝে কবরস্থানের সামনে দাঁড়ায় যাও, নিজের আপন জনরে কবরে রাখলা, কবরে কেমন আছে? নিজের বাবারে কবরে রাখলা, বাবা কবরে কেমন আছে? নিজের মারে কবরে রাখলা, বন্ধুরে কবরে রাখলা, কেমন আছে রে বাবা? একবারও হিসাব করলা না? আব্বাজান ৩-৪ দিন আগে আমার এলাকার কবরস্থান পরিষ্কার করার জন্য এলাকার নওজওয়ানদেরকে নিয়ে গেলাম। আমার পায়ের মধ্যে বাবারে সামান্য একটা মান্দাল জারি বলা হয়, সে কামড় দিল, কেমন জানি রক্তটা বাহির হয়ে গেল, কেমন জানি পোকা মাকড় দেখা যায়। মাঝে মাঝে চিন্তা করলাম, আহারে আজকে আমি জীবিত, আমার শরীরে শক্তি হাজির, হাত দিয়া নাড়াইতে পারি, জবান দিয়া বলতে পারি, আমি চাইলে এদিক সেদিক করতে পারি, কিন্তু সামান্য একটা পোকার কামড় সহ্য করতে পারলাম না। কিন্তু কত পোকা দেখা যায় রে বাবা, যে কবরে নেয়া তোমারে আমারে রাখবে। কবরে আলো নাই, কবরে বাতাস নাই, বন্ধু বান্ধব কেউ নাই, পোকা মাকড়ের ঘর, সাপ বেচ্চুর ঘর, কেউ কবরের মধ্যে থাকবে না রে বাবা। এই যে এই জায়গার মধ্যে রয়ে গেলাম, লাইট ছাড়া তুমি আর আমি থাকতে পারে না, বিছানা ছাড়া তুমি আর আমি থাকতে পারে না। আমার বাবা নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারে না, নরম বালিশ ছাড়া ঘুমাইতে পারে না। সন্তানগুলোরে বলে, আরে বাবা রে শিমুল তুলার বালিশ দে, বালিশ ছাড়া বাবা ঘুমাইতে পারে না। আব্বা জান এই মানুষটারেও কবরে নিয়ে রাইখা আসে বাবা, বিভিন্ন বিছানা নাই, কোনো জাজিম নাই, বালিশ নাই, একা একা কবরে রাখে। আব্বা জান কবরে কেউ নাই, আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই। ও দুনিয়ার আব্বা জান, এই কবরে যে যাবেন রে বাবা, কি নিয়ে আরো আনা হওয়া যাবেন রে বাবা? সুন্দর কলব নিয়ে যাও, কলবটারে সুন্দর বানায় যাও। কবরে গিয়ে তোমার কোনো চিন্তা নাই, হাসরে তোমার কোনো চিন্তা নাই, মিজানে তোমার কোনো চিন্তা নাই। কারণ দুনিয়ার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়া কবরে গিয়ে হাসবে। আমার দুনিয়ার আম্মাজান কবরে গিয়ে হাসবে। মৃত্যুর সময় বহু আম্মাজান হাসে, আবার বহু মানুষ কাঁদে। বহু নওজোয়ান যখন বিদায় হয়ে যায়, আব্বাজান দুনিয়ার নেককার বন্দারা যাদের কলবটা সুন্দর রে বাবা, তোমারে আমারে ডাইকা ডাইকা বলে, আমারে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমারে দেরি করবা না। আমার জান্নাত ডাকে, আমার কবর আমি তাকাইয়া তাকাইয়া দেখি, আমার কবর জান্নাত, আমারে দেরি করবা না, আমারে তাড়াতাড়ি নিয়ে যাও। দুনিয়ার নেককার বান্দা তোমারে আমারে ডাকি, আব্বাজান তুমি আর আমি ভাষা বুঝি না। এবার বদকার বান্দা তোমারে আমারে ডাকে, যাদের কলবটা হইল খারাপ, আমার মতন বাদ কলব যাদের, তোমারে আমারে ডাক দিয়া বলে, আমারে তাড়াতাড়ি কবরে দিবা না, আমারে তাড়াতাড়ি কবরে দিবা না, আর একটু দেরি করে দে, তাড়াতাড়ি দিবা না, এ ভাই আমারে তাড়াতাড়ি দিবা না, এ বাবা তাড়াতাড়ি দিবা না। দুনিয়ার যাদের কলবটা সুন্দর তারা ডাইকা ডাইকা বলে, আমারে তাড়াতাড়ি দেয়া দাও, আমারে তাড়াতাড়ি দেয়া দাও, আমার কবর তো জান্নাতের বাগান। বান্দা দেখতেছে তারে আহলান সাহলান বলে ডাকে, দুনিয়ার বান্দা তাড়াতাড়ি যাইতে চায়। আবার বদকার বান্দা যাদের কলবটা বাল, কলবে গোনা, জেনার গোনা, মিথ্যার গোনা, গুনাহ আর গোনা, হাতে গোনা, পায়ে গোনা, বদকার বান্দা তোমারে আমারে ডাইকা ডাইকা বলে, আমারে তাড়াতাড়ি দিবা না, তাড়াতাড়ি দিবা না, তাড়াতাড়ি দিবা না। বান্দা কাঁদে, আমারে আপনারে ডাকে, আমি আর আপনি বুঝি না, কথা ঠিক না বেঠে? নেককার বান্দা আমারে আপনারে ডাকে, বদকার বান্দা কাঁদে, আমারে দিবা না। রে বাবা রে, কলব সুন্দর বানাও, যাদের কলব সুন্দর দুনিয়ায়ও চিন্তা নাই, আখেরাতেও চিন্তা নাই, প্রত্যেকটা গাটিতে বান্দা চিন্তা মুক্ত, কথা ঠিক না? ও বাবা, আজকে কলবের ফিকির আমার আপনার ভিতরে নাই বললেই চলে, কথা ঠিক না? ও মুরব্বী, হিসাব মিলাও তো, জিন্দেগি কি করলেন, কি করলেন জিন্দেগিতে? হিসাব মিলা, ভালো করে বুঝা তারপরে সামনের দিকে রওনা হও। আরে একা একা যাইবা, বুঝা যাও,
চিন্তা ভাবনা করে যাও, বুঝা তারপরে যাও রে বাবা, বুঝা তারপরে যাও। আল্লাহ বলে বান্দা সফল কাম কারা জানোনি রে বান্দা, তুবু ইলাল্লাহ। আল্লাহ বলে বান্দা সফল কাম আল্লাহর আদালতে কারা জানোনি? এক নম্বর যারা তাদের কলবটারে সুন্দর বানায় নিল। দুই নম্বর তুবু ইলাল্লাহি জামিআ, যারা আল্লাহ তাআলার কাছে জীবনের গুনার জন্য তওবা করে নিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুমিনুন, ও দুনিয়ার মুমিনেরা, যারা তোমরা আল্লাহর কাছে তওবা করে নিলা, আল্লাহ বলেন তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হয়ে গেলা। আমার আল্লাহ বলে বান্দা সফল কারা জানোনি? কদ আফলাহাল মুমিনুন, ও দুনিয়ার বান্দা সফল কাম কারা জানোনি রে বান্দা? যারা খুশু খুশু সহিত নামাজ আদায় করে, এই বান্দাগুলো সফল কাম। ও দুনিয়ার আব্বাজান, আজকে নামাজের দ্বারে আমি আর আপনি নাই, জিকিরের দ্বারে আমি আর আপনি নাই, কোরআন তেলাওয়াতের দ্বারে আমি আর আপনি নাই। গান শুনতে ভালো লাগে, নাচ দেখতে বড় ভালো লাগে, হারাম পথে চলতে বড় ভালো লাগে, আরে জিনার দিকে বড় ভালো লাগে। আমার মোবাইলের গুনাহ, আরে মোবাইলের গুনাহ করতে ভালো লাগে। আব্বাজান একবারও চিন্তা করো না রে বাবা, এই গুনাহ, এই যে দুনিয়া 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 দুনিয়া, এই যে দুনিয়ার মায়া, এই মায়া আমার একদিন জাহান্নামে নিয়ে যাবে। আমার কলবটারে বদ বানায় দিতেছে রে বাবা। ও দুনিয়ার আব্বাজান, কলবটারে সুন্দর বানাও। বলে কেমনে কলবের সুন্দর বানাইবা? দুনিয়ার ডাক্তারের কাছে গেলে হবে? বলে না না, কলব কেমনে সুন্দর বানাইবা? আরে কই যাইবা? কলবের ডাক্তার দেখা দেখা যাও। বলে কেমনে আমার কলবটারে সুন্দর বানায় দিব? ও দুনিয়ার আব্বাজান, কলব যদি সুন্দর বানাইতে চাও, জবানে জিকির লাগায়া দাও, হাঁটবা মাওলার জিকির করবা, বৈশা মাওলার জিকির করবা, যেখানে যাইবা মাওলার জিকির লাগাইবা, জমিনে হাত দিয়া কাজ করবা, জবান দিয়া বলবা আল্লাহ। এ বান্দা, পা দিয়া তুমি পেট্রোল লাগাইবা, জবানে আল্লাহ বলবা। এ দুনিয়ার আব্বাজান, এইভাবে যখন বান্দা তুমি জিকির লাগায় নেবা, চলবা জিকির লাগাইবা, ঘুমাইবা জিকির করতে করতে ঘুমাইবা। বাবারে আব্বাজান, যখন এইভাবে তুমি আর আমি জিকির লাগায় লাগায় ঘুমায় যাবাও, আমার আপনার কলব থেকে গুনাহগুলো আস্তে আস্তে ঝরে যাবে, কলবটা সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? জিকির লাগান মিয়া, জিকির লাগান মিয়া। আজকে তো শুধু জবানে অনর্থক কথা, অনর্থক কথা, শুধু অনর্থক কথা। আরে বর্তমান সময়ে তো চাষ্টল গুলো যেন সংসদ হয়ে গেছে, কথা ঠিক না? কথা ঠিক না? যত বাজে চিন্তা আছে, কথা আছে, সব আমি আর আপনি গিয়া বৈশা অমুকের চিন্তা, তুমুকের চিন্তা, অমুক কি করে, ছেলে কি করে, মেয়ে কি করে, দুনিয়ার সব বাজে চিন্তা দোকানে বৈশা বৈশা করি, কিন্তু আমার আপনার আসল নিজের চিন্তায় আমার আপনার ভিতরে নাই, কথা ঠিক না? কথা ঠিক না? এই জন্য দুনিয়ার ভালো মানুষ গিয়া চাষটলে বৈশা বৈশা সময় নষ্ট করে না, সময় নষ্ট করে না। আজকে সময়ের দাম আমার আপনার কাছে নাই, এই জন্য যা মনে চাই করি, যা মনে চাই করি। চাষটলে বৈশা মানুষগুলো সময়, ভালো মানুষ সময় ব্যয় করে না। যাদের কোনো কাজ নাই, ছেলে মেয়ের কাছে গুরুত্ব নাই, পরিবারের কাছে গুরুত্ব নাই, গুরুত্বহীন মানুষগুলো গিয়া গুরুত্বহীন জায়গায় বসে বসে সময় নষ্ট করে, কথা ঠিক না? কথা ঠিক না? কয়দিন মালিকের ডাকছেন বলে? আরে কয়দিন ডাকছেন বলেন? অনর্থক কথা, কথা কথা কথা। কিন্তু এই জবানে যদি জিকির লাগাইয়া দিতাম, জিকির আমার আপনার কলবকে সুন্দর বানায়া দিত, তাইলে দুনিয়াও সুন্দর হয়ে যাইত, আখিরাত সুন্দর হয়ে যাইত, কথা ঠিক না? কথা ঠিক না? এ দুনিয়ার মুসলমান, তোমার কলব যদি তুমি সুন্দর বানাইতে চাও, আরে জবানে জিকির লাগাও, হাঁটো বান্দা তুমি জিকির লাগাও, বান্দা চলবা তুমি জিকির লাগাও, প্রত্যেকটা হালতে বান্দা তুমি জিকির লাগাও। আম্মা জান রান্না করবা, কিন্তু জবান দিয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাকবা, মারে তোমার রান্নাটাও ইবাদত হয়ে যাবে।
আব্বা জান জমিনে কাজ করবা, জবান দিয়া মাওলার জিকির লাগায়া দিবা। আমি যখন আপনাদের পূর্বকূটটা বানাই লেখাপড়া করি, সরাইল যখন মাঝে মাঝে যাইতাম, একটা নওজোয়ান রিক্সাওয়ালারে দেখতাম মাথার মাঝে সবুজ সবুজ পাগড়ি লাগানো। নওজোয়ান মানুষ রিক্সা চালায় আর জবান দিয়া দিয়া আমার মাওলারে ডাকি, আল্লাহ আল্লাহ বলে বলে ডাকি। কোন জমিনে বহু পাগল পাওয়া যাবে আল্লাহর, হাঁটে মাওলার জিকির করে, চলে মাওলার জিকির করে, তসবিহ লাগায়া লাগায়া মাওলার জিকির করে। কথা ঠিক না বেঠিক? এ বাবা কলবটারে সুন্দর বানাইবা, জিকির লাগায়া দাও। বলে কলব সুন্দর বানাইবা, দাওয়াতে তাবলীগের মেহনতে যাও। দাওয়াতে তাবলীগের মেহনতে যখন যাইবা, তোমার বাত কলবটা সুন্দর হবে। কত দুনিয়ার বদ মানর, ডাকাত, চোর, নেশাখোর মানুষ দাওয়াতে তাবলীগের মেহনতে গিয়া আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আছে না নাই? তবে সাবধান, দাওয়াতে তাবলীগের মেহনতে যে যাবে, ড্রাইভার আলেম কিনা দেখা যাবেন। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? আলেম ড্রাইভার কিনা দেখা যাবেন, আলেম উলামা আছে কিনা দেখা যাবেন। আলেম উলামা যেখানে সেখানেই যাবেন। আলেম উলামা বিহীন যদি এই মেহনতেও যান, পৃথিবীর কোন গাড়িতে উঠলেন, ড্রাইভার নাই, যদি ড্রাইভারহীন কোন গাড়িতে ওঠেন, তাইলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। কথা ঠিক না বেটি? এই জন্য আলেম উলামা যেখানে সেখানে যাবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন, কোন বন্ডের সোহবতে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। দেখবেন আব্বাজান আস্তে আস্তে আমার আপনার কলব সুন্দর হয়ে যাবে।